2020 থেকে 2022 সালের করোনা আতঙ্ক এখনও কাটিয়ে ধাতস্থ হওয়ার লড়াই করছে বিশ্ব। তার আগেই আবার বিশ্বজুড়ে মাথাচাড়া দিচ্ছে কোভিড আতঙ্ক। করোনার এই নতুন সাব ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর, হংকং সহ এশিয়ার দেশগুলোর পাশাপাশি আমেরিকাতেও এর উপস্থিতি চিহ্নিত হয়েছে। সংক্রমণ হু হু করে বাড়ছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও মাথাচাড়া দিয়ে উঠেছে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। স্বস্তিতে নেই বাংলাদেশও। 19 মে থেকে 26 মের মধ্যে ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 752 জন। রিপোর্ট প্রকাশ করে জানালো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে 1009। ভারতের রাজধানী দিল্লিতেও কমপক্ষে 104 জন রোগী পাওয়া গেছে, যার মধ্যে 99 জন গত সপ্তাহে আক্রান্ত হন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। সর্বশেষ সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ শনাক্ত হয়েছে কেরালায় 430 জন। এর মধ্যে মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে 209 জন। দিল্লি তৃতীয় স্থানে আছে। গুজরাটে 80 জন, কর্ণাটকে 47 জন, উত্তরপ্রদেশে 15 জন এবং পশ্চিমবঙ্গে 12 জন শনাক্ত হয়েছেন। এদিকে কোভিডের কারণে মহারাষ্ট্রে কমপক্ষে 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কেরালায় 2 জন এবং কর্ণাটকে 1 জনের মৃত্যু হয়েছে। ভারতে বিনামূল্যে এবং দ্রুত টিকাদান কর্মসূচির পর কোভিড ঘটনা কমে গিয়েছিল। সব বয়সের মানুষকে টিকা দেওয়ার কঠোর বিধিনিষেধ থেকে মুক্তি মিলেছিল। চিকিৎসা বিজ্ঞানীদের একাংশ মনে করছেন সংক্রমণের হার বাড়ার নেপথ্যে রয়েছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1 এর উপস্থিতি। কিভাবে সংক্রমণ ছড়াচ্ছে, কারা সংক্রমিত হচ্ছে তার উপর নজরদারির পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর উপপ্রজাতিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং বলে বিজ্ঞপ্তি দিয়েছে। অর্থাৎ এই উপপ্রজাতির সমস্ত বিষয় WHOর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। 2020 সালে দেখা দেয়া করোনা ভাইরাস সংক্রমণে বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে।